উপস্থিত আমার মা বোনেরা, কাকিমারা, যুবক ভাইয়েরা, মুসলমান ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জানাই নমস্কার। আপনারা ভালো আছেন? ভালো আছেন, ভালো থাকতে হবে, সুন্দর দেলটি গড়তে হবে, আগামী স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। অবহেলিত দেলটির যে কাজ ফেলে রেখে গেছে, যারা প্রতারণা করেছে দেলটিবাসীর ভোট নিয়ে, দেলটির বাসীর কাজ করে নাই, সেই অসমাপ্ত কাজগুলো আমাদের সমাপ্ত করতে হবে। এই কারণে আমাদেরকে ভালো থাকতে হবে, কি ঠিক না? দেলটিবাসী চায় না যে একটা ভালো শক্ত ভেড়িবাঁধ হোক, যে ভেড়িবাঁধ প্রতি বছর ভেঙে না যায়, প্লাবিত না হয়, এটা চান না। তাহলে এটা চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আমরা এই ভেড়িবাঁধ নির্মাণ করব, টেকসই ভেড়িবাঁধ, যে ভেড়িবাঁধ বছরে বছরে ভাঙবে না। আমরা এখানে সাইক্লোন সেন্টার নির্মাণ করব, প্লাবনের সময় মানুষ আশ্রয় নিতে পারে। এই অঞ্চলের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরগুলো সুন্দর আঙ্গিকে আমরা গড়ে তুলব, শ্রীবৃদ্ধি করব। সুন্দর সুন্দর মসজিদ এবং সুন্দর সুন্দর মাদ্রাসা আমরা নির্মাণ করব। আপনাদের কাছ থেকে আমি দায়িত্ব নিতে চাই, আপনাদের অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। আমি ওয়াদা করছি দেলটিবাসীর কাছে, আপনাদের যদি আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, আপনাদের যত অসমাপ্ত কাজ আছে আমি এই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দিব। আমি আপনাদের মতো, অন্যের মতো আপনাদের ফেলে রেখে চলে যাব না। আপনারা পানির জন্য অনেক কষ্ট পান, ঠিক না? পানির কষ্ট, আমরা পানির ব্যবস্থা করব, বিশুদ্ধ পানি, যাতে ঘরে বসেই বিশুদ্ধ পানি পান করতে পারে প্রত্যেকটা মানুষ, সে ব্যবস্থা আমরা করব। আপনাদের আর কোনো ক্ষেত দখল হবে না, জমির হাড়ি না দিয়ে জোর করে কেউ ঘের করবে না। আপনাদের দিকে চোখ রাখিয়ে আর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আর চোখ রাখিয়ে কেউ কথা বলতে পারবে না। আমি কথা দিচ্ছি, আপনাদের জানমালের সুরক্ষা আমি করব। আপনাদের প্রতি কোনো অবিচার, কোনো অন্যায় আমি হতে দেব না। ধানের শীষে ভোট দিতে হবে, এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী দিন আমরা একটি সুন্দর দেলটি গড়ব, আগামী দিনে আমরা একটি সুন্দর পাইকগাছা গড়ব, আগামী দিনে একটি সুন্দর কয়রা গড়ব। এই হবে আমাদের প্রত্যয়। এবং আগামী আপনারা মা বোন যারা আছেন, বাড়িতে যান, বাড়িতে যায় আশেপাশে সব মা বোনদেরকে বলেন, সবাইকে মেসেজ পৌঁছে দেন, ধানের শীষে ভোট দিতে হবে। একটা ভোট বিপ্লব আমাদের ঘটাতে হবে। ভোট বিপ্লবের মাধ্যমে এই এলাকার উন্নয়নগুলো সম্পন্ন করতে হবে এবং আমাদের নিজেদেরকে সুরক্ষা করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।